কিছু কথা আছে, কথা আছে ওই কঠিন মানুষটার সাথে। বড় কষ্টের আসন এটা, অশ্রু ভেজা আসন, দুঃখের আসন। চেরে না বলে দুঃখ বলবা কেমনে? আপনি চুপ করুন। এখানে কথা হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে, এখানে কথা হচ্ছে বাপ ছেলের মধ্যে। এই মিলের মালিক শ্রমিক সব এক পরিবার, বাট আপনি এই পরিবারের কেউ নন। ওই মিয়া, তুমি কোন লাইনে যাইতাছো? রাজা সাহেব, আমি বারবার আপনাকে বলার চেষ্টা করেছি, কিন্তু আপনি আমার কোনো কথাই শোনেননি। আজ আপনাকে শুনতে হবে, এই ভরা মজলিসে শুনতে হবে। আজ আমি বলবো, আপনি শুনবেন, আপনারা সবাই শুনবেন। কি অপরাধ আমার? রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার মুখে ভাত তুলে দিয়ে আপনি আমাকে বাঁচিয়েছেন, আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন। আমার পক্ষে দাঁড়ানোর মতো কোনো সাক্ষী নেই বলেই কি আজ আমি অপরাধী? আপনার মুখের হাসির জন্য আমি আমার ভালোবাসাকে এই বুকে কবর দিয়ে রেখাকে বিয়ে করেছি, এই জন্যই কি আমি অপরাধী? আপনারা যা দেখেছেন, যা শুনেছেন, তা আমার দুর্ভাগ্যের একটা অংশ দেখেছেন। আল্লাহ সাক্ষী, আমি কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় করিনি, তবু আজ আমি অপরাধী। ওই মিয়া, এত পেঁচাল পারো কে? আসনে বসে আসনকে অলঙ্কিত করো। ইউ জাস্ট শাট আপ! কার আসন এটা? কার আসন? এটা আমার পিতার আসন। আর পিতার আসনে শুধু পিতাকেই মানায়, ছেলেকে নয়। ও তো পুরাই পোল্টি খাইতাছে। জীবন ভর দান করেছে, আমি নিয়ে ঋণী হয়েছি, নিয়েছি আর নিয়েছি। নিতে পারিনি কিছুই, যা দিয়েছি তা দুঃখ, কিন্তু আর নিতে পারবো না। দয়া করে কিছু ঋণ তো শোধ করতে দিন। বাবা, দুলাল দিনা মরে গেছে, আমাকে দুলাল মনে করে মাফ করে দিন। রেখার জীবনের দিকে তাকিয়ে হলেও আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন বাবা। দয়া করে পিতার আসনে গিয়ে বসুন, প্লিজ বাবা, প্লিজ বাবা, প্লিজ বাবা, প্লিজ বাবা, প্লিজ বাবা। খুব বক্তৃতা দিতে শিখেছিস না? খুব লেকচার দিতে শিখেছিস, বক্তৃতা দিতে শিখেছিস। হতভাগা, চুপ কর, চুপ কর, হতভাগা, চুপ কর, চুপ কর, চুপ কর বাবা, চুপ কর। মাফ করে দিন বাবা, আমাকে মাফ কর। ভাই সব পুরা ঘটনা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে কলকাঠি লাগলো কে? কে আবার? ওই বেটা টিপু সর্দার। অনেক শুনেছি আসন আসন, অনেক শুনেছি গল্প। আসন? কার আসন? কিসের আসন? এই আসনের আসল ইতিহাস আপনারা জানেন? আরে হ্যাঁ, কাকে হ্যাঁ? কাকে মেরে ফেলতে চান? কাকে মেরে ফেলতে চান আপনারা? যে মানুষটি আপনাদেরকে বাঁচিয়ে রেখেছে তাকে? যে গোপনে আমার মাধ্যমে টাকা দিয়ে আপনাদেরকে শ্রমিক থেকে মালিক বানিয়েছে তাকে? চৌধুরী সাহেব, এ আপনি কি বলছেন? হ্যাঁ রাজা সাহেব, আমি মাধ্যম মাত্র, সব টাকা এই টিপু সাহেবের। মিথ্যে কথা। আপনি টিপু সর্দারের অপরাধ ঢাকার চেষ্টা করছেন। মিথ্যে নয় সেলিম সাহেব, আমি সাক্ষী। আমি কাগজপত্র এবং নগদ টাকা আপনাদের হাতে বুঝিয়ে দিয়েছি। কি ব্যাপার সর্দার সাহেব? কাস্টোডিয়ান সাহেব বললেন আপনি আমার নামে অর্ধ কোটি টাকা দিয়ে শ্রমিক রাজা মিয়াকে ফ্যাক্টরি কিনে দিচ্ছেন। হ্যাঁ দিতাছি। রাজা মিয়া আমার বাজানের জিগরি দুধ ছিল। রাজা মিয়া আমার বাজানের মতন ছিল। সে রাগ কইরা চাকরি ছাইরা পথে পথে ঘুরবো, এইটা আমি সইবার পারব না। তাহলে পোড়া মিল কিনে দিচ্ছেন কেন? এইটা হইল প্রথম বাধা। এরপর ঘাটে ঘাটে হিমালয় পর্বতের মতন বাধা আইয়া রাজা মিয়ার সামনে খাড়াইব। আমি জানি পার হয়ে যাব। সাথে একটা ইঞ্জিনিয়ার পোলা আছে না। উপকার করতে গিয়ে বাধা কেন? এ আপনার কেমন খেলা? এইটা হইল পিতা পুত্রের খেলা। কথায় আছে না, ঠিক চাল জায়গায় ঠিক চালাম যে জায়গায়। বাধা ডিঙ্গাইতে ডিঙ্গাইতে চাচা আমার স্বপ্ন পূরণ করুক, মাগার টাকাটা যে আমি দিচ্ছি এটা যেন প্রকাশ না পায়। তাই হবে।
কত বড় সওদাগর আপনি সর্দার সাহেব। গোপনে টাকা দিয়ে বড় মিল কিনে দিলেন, তারপরে ঘাটে ঘাটে বাধা কেন দিলেন? এই খেলা আপনি কেন খেললেন? সমান মাপের খেলোয়াড় না হইলে খেলা জমে না। বাজার লগে চ্যালেঞ্জ করছিলাম, আপনার হারাই দেব। মাগার বাপের লগে পোলার বাড়াবাড়ি চলে না, এটা বুঝলে গেছিলাম। হার জিতের খেলা হাইরা গেছি চাচা। মারেন চাচা, আরো মারেন। আমার বাজান জিতছে, বাজানই তো পোলারে মারতে পারে, আমার তো বাজান নাই। আর কারো আসন তো লইতে পারে না চাচা। বাপের আসন বাপেরই মানায়, আমার বাপের আসন তো খালি, ওইটাকে আপনি লইতে পারেন না চাচা। আমি আপনার বাবা বলে ডাকুন, মনে করুন আমার বাজান বাইচে আছে, আমার বাজান বাইচে আছে। আরে পাগল, বাবার কাছে ছেলেদের মাপ চাইতে হয় না। ছেলেরা যতই অন্যায় করুক, বাবারা যাদের মাপ করে দেয়। আজ আমি জিতেছি, ওই বড় সর্দার কাছে কি বলতে পারবো, সর্দার আমি আমার এক ছেলেকে হারিয়েছি, কিন্তু আজ আর একটা ছেলেকে পেয়েছি। আর এক ছেলেকে পেয়েছি আমি, আর এক ছেলেকে। পাগল কানিস না, যা যা ভাইয়ের কাছে যা। ভাইয়া, ভাইয়া